সন্তানের ভবিষ্যতের কথা ভাবলেই আমাদের মনে অনেক স্বপ্ন ভিড় করে আসে, তাই না? কিন্তু সেই স্বপ্নগুলোকে সত্যি করার রাস্তাটা ঠিক কী রকম? চলুন আজ আমরা সেই যাত্রার জন্য একটা আর্থিক নকশা তৈরি করি, একটা গল্পের মতো করে। আচ্ছা, প্রথমেই একটা সংখ্যা দেখি। ৮০ লক্ষ টাকা শুনে একটা চমকে যেতে হয়, তাই না? কিন্তু অর্থনীতির হিসাব বলছে আজ যে শিশু জন্মালো, ভবিষ্যতে তার একটা প্রফেশনাল ডিগ্রির খরচ কিন্তু প্রায় এই রকমই দাঁড়াতে পারে। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা একটা বড়সড় আর্থিক চ্যালেঞ্জ। তো এই বিশাল অঙ্কটা দেখলে কপালে ভাঁজ পড়াটা খুব স্বাভাবিক। তাহলে প্রশ্নটা হলো, এত বড় একটা খরচের জন্য প্রস্তুতিটা নেওয়া যাবে কিভাবে? পথটা কি? এই পুরো আর্থিক যাত্রাপথটাকে সহজ করতে আজকের আলোচনাটা আমরা একটা গল্পের বইয়ের মতো করে সাজিয়েছি। মানে প্রথমে সমস্যাটা বুঝব, তারপর দেখব কি কি পথ আছে, আর শেষে সিদ্ধান্ত নেব কোনটা সেরা। দেখুন, প্রত্যেক বাবা মা বা অভিভাবকই চান সন্তানের জন্য সেরাটা দিতে, কিন্তু শিক্ষার খরচ যেভাবে বাড়ছে, মানে বছরে প্রায় 10% মুদ্রাস্ফীতি, তাতে কিন্তু জমানো টাকাও সময়ের সাথে সাথে কমে যায়। এটাই হলো আসল চ্যালেঞ্জ। তো আমাদের এই গল্পের প্রথম অধ্যায়ে আমরা 3টে আলাদা পথের কথা জানব। ভাবা যেতে পারে এই 3টে পথ হল সন্তানের ভবিষ্যতের তহবিল তৈরির 3 রকম বিশেষ উপায় বা সরঞ্জাম। প্রথম পথটা অনেকটা একটা জাদুর বাগানের মতো, মানে ঠিকঠাক যত্ন নিলে আর সময় দিলে এটা অনেক বড় হতে পারে। কিন্তু মনে রাখতে হবে, এর ফলন কিন্তু পুরোপুরি বাজারের ওঠানামার উপর নির্ভরশীল। এরপর আসছে দ্বিতীয় পথ, যাকে বলা যায় রাজকীয় কোষাগার। এটা একটা সরকারি প্রকল্প, মানে খুবই নিরাপদ। এখানে রিটার্ন একদম নিশ্চিত, তবে এটা শুধুমাত্র কন্যা সন্তানের ভবিষ্যতের জন্যই। আর আমাদের 3 নম্বর পথটা হলো একটা অভিভাবকের ঢালের মতো, মানে এটা একদিকে যেমন বীমার মাধ্যমে আর্থিক সুরক্ষা দেয়, তেমনি অন্যদিকে টাকা জমানোরও চেষ্টা করে। বেশ, তাহলে আমাদের সামনে এখন 3টে রাস্তা। এবার সবচেয়ে জরুরি কাজটা করতে হবে, মানে এই 3টে পথকে পাশাপাশি রেখে একটু তুলনা করে দেখা যাক কোনটা কেমন। এই টেবিলটা দেখলেই কিন্তু মূল ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। একদিকে মিউচুয়াল ফান্ডে ঝুঁকি বেশি, কিন্তু রিটার্নের সম্ভাবনাও বেশি, আর অন্যদিকে সুকন্যা সমৃদ্ধি বা চাইল্ড প্ল্যানে নিরাপত্তার গ্যারেন্টিটাই আসল কথা। রিটার্ন সেখানে তুলনামূলকভাবে কম। যে কোনো আর্থিক পরিকল্পনার ক্ষেত্রেই বিশেষজ্ঞরা একটা খুব জরুরি পরামর্শ দেন। অনেক সময়ই আমরা এই মূলনীতিটা এড়িয়ে যাই, কিন্তু এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কথাটা খুব সহজ, কিন্তু দারুণ কাজের। বলা হচ্ছে বিনিয়োগ আর বীমা, এ দুটো প্রয়োজনকে সবসময় আলাদা রাখা উচিত। মানে দুটোকে এক জায়গায় মিশিয়ে ফেলাটা সবসময় ভালো আইডিয়া নাও হতে পারে। এর কারণটাও খুব স্পষ্ট। দেখুন, বিনিয়োগের লক্ষ্য হল সম্পদ বাড়ানো, টাকাকে আরও বড় করা, আর বীমার লক্ষ্য হল আর্থিক সুরক্ষা দেওয়া, একটা সেফটি নেট তৈরি করা। দুটো জিনিসের উদ্দেশ্যই কিন্তু একেবারে আলাদা। এই দুটোকে মেলালে কি হয়? প্রায়শই চাইল্ড ইন্স্যুরেন্স প্ল্যানের প্রিমিয়ামটা বেশি হয়, কিন্তু রিটার্ন অতনা ভালো আসে না, যা শিক্ষার মুদ্রাস্ফীতিকে হারাতে পারে। এর চেয়ে বরং একটা কম খরচের টার্ম প্ল্যান নিয়ে বাকি টাকাটা ভালো করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলেও হয়তো অনেক বেশি লাভ পাওয়া সম্ভব। তাহলে গল্পের শেষে এসে আমরা কি বুঝলাম? আসলে কোনো একটা সেরা পথ বলে কিছু হয় না। আসল ব্যাপারটা হলো নিজের গল্পের জন্য নিজের পথটা খুঁজে বের করা। সঠিক পথ কোনটা হবে তার দুটো বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত, আর্থিক লক্ষ্যটা ঠিক কী, আর দ্বিতীয়ত, ঝুঁকি নেয়ার ক্ষমতা কতটা আছে। এই দুটো উত্তর কিন্তু এক একজনের জন্য এক এক রকম হবে। এই সিদ্ধান্তটা নিতে সাহায্য করার জন্য এখানে 3টে সহজ ধাপ দেওয়া হলো। প্রথমে, নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতাটা বুঝতে হবে। তারপর দেখতে হবে হাতে কত বছর সময় আছে। আর সব শেষে এই দুটোর সাথে মিলিয়ে সঠিক পথটা বেছে নিতে হবে। এই সহজ কাঠামোটা ব্যবহার করে যে কেউ তার সন্তানের আর্থিক সাফল্যের গল্পটা লেখা শুরু করতে পারেন। তাহলে এখন প্রশ্ন একটাই, আজ কোন আর্থিক গল্পের সূচনা করা হবে? সন্তানের ভবিষ্যতের কথা ভাবলেই আমাদের